স্বাগত ডিবিসি সংবাদে। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি ফারহাত তাসনিম। ভারত থেকে গত ৩ মাসে প্রায় ২,০০০ মানুষকে জোর করে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। এদের মধ্যে অন্তত ২০০ রোহিঙ্গার অর্ধেকই ভারতের নিবন্ধিত শরণার্থী। বিশ্লেষকরা বলছেন পুশ ইন ঠেকাতে সঠিক পদক্ষেপ নিতে পারেনি সরকার। কূটনীতিকভাবে মোকাবেলায়ও নেই যথাযথ পদক্ষেপ। কুড়িগ্রামের ২ সীমান্ত থেকে গত ৭ই মে ৪৪ জনকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ, যাদের মধ্যে ৩৬ জনই রোহিঙ্গা। ১ মাসের মাথায় ১৬ই জুন ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো হয় ৫ রোহিঙ্গাকে, যারা ভারতের নিবন্ধিত শরণার্থী এবং সেখানে ক্যাম্পে বাস করত। পরিসংখ্যানে দেখা গেছে গত ৩ মাসে ভারত থেকে বাংলাদেশে এভাবে ঠেলে পাঠানো মানুষের সংখ্যা প্রায় ২,০০০, যাদের মধ্যে ২০০রও বেশি রোহিঙ্গা, যার অর্ধেকই ভারতের নিবন্ধিত শরণার্থী। দেখা গেছে ২২ সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইন করছে বিএসএফ। সবচেয়ে বেশি ঠেলে পাঠিয়েছে মৌলভীবাজার সীমান্ত থেকে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে ভারত থেকে পুশ ইনের বিষয়ে বাংলাদেশ সঠিক অবস্থান প্রকাশ করতে পারেনি। জিরো লাইনে রেখে দিতে পারতাম, রেখে দিয়ে আমরা একটা আন্তর্জাতিক মহলকে আনে দেখাতে পারতাম, টেলিভিশনে হোক, ভিজুয়ালি হোক, বা ঢাকায় যেসব জাতিসংঘের আছে তারা যাক, যে দেখুক, তাদের সাথে কথা বলুক যে তারা কোথাকার থেকে কিভাবে আসছে এখানে। পুশ ইনের বিষয়ে কূটনৈতিকভাবে বাংলাদেশের পদক্ষেপ জোরালো নয় বলে মত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের। সরকার এবং সরকারের বাইরে স্টেট এবং নন স্টেট যে সিভিল সোসাইটি ফোরামগুলো আছে তারও কিন্তু সক্রিয় হওয়া দরকার। আমি সারপ্রাইজ যে তারা কোনো কথাই বলছে না। কেন বলছে না এটাও আমি ঠিক বুঝতে পারছি না, কারণ এটা তো একটা বড় হিউম্যান রাইটস ভায়োলেশন। যদি রোহিঙ্গাও হয়, সেই রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া, সেটা আমি মনে করি না কোনোভাবেই একটা কি বলা হয়, একটা লিগ্যাল একটা কাঠামোর মধ্যে আছে। পুশ ইন হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে নানা ব্যবস্থা ও পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ, আর রোহিঙ্গাদের বিষয়ে আইনানুগ প্রক্রিয়া শেষে পাঠানো হচ্ছে শরণার্থী ক্যাম্পে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। প্লাবিত হওয়া গ্রামগুলো থেকে নেমেছে পানি। বাড়িতে ফিরতে শুরু করেছেন বানবাসীরা। ফেনী, ফুলগাজী ও পরশুরাম শহরে যে বন্যার পানি ছিল তা এখন আর নেই। স্বাভাবিকভাবে চলাফেরা করছেন মানুষ। পানি নামার সাথে সাথে দৃশ্যমান হচ্ছে এই অঞ্চলের জনজীবনে বয়ে যাওয়া ভয়াবহ বন্যার ক্ষত। বন্যায় তছনছ হওয়া মানুষ এখনো তাদের বাড়িঘর আসবাব গুছিয়ে নিচ্ছে। দুর্যোগে স্থগিত হয়ে যাওয়া কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা আজ থেকে আবার শুরু হচ্ছে। চলবে পূর্ব ঘোষিত রুটিন অনুযায়ী। আর যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়নি সেগুলোর সূচি পরে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। শনিবার কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গেল কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে আসা পানিতে প্লাবিত হয়েছে ফেনী জেলার বিভিন্ন এলাকা। এমন পরিস্থিতিতে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে 10ই জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী এই 6 জেলা কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতায়। এবার ইউরোপীয় ইউনিয়ন এবং মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর 30% শুল্ক আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইইউ ও মেক্সিকোকে পাঠানো চিঠিতে আগামী 1 আগস্ট থেকে এর শুল্ক কার্যকরের ঘোষণা দেন তিনি। এ পদক্ষেপের জবাবে ইইউ ও মেক্সিকো প্রতিশোধমূলক কোনো ব্যবস্থা নিলে শুল্কের হার আরও বাড়ানোর হুঁশিয়ারিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে ইইউ জানিয়েছিল 1 আগস্টের আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে চায় জোটটি। তবে এখনও কোনো অগ্রগতির বিষয়ে জানানো হয়নি। শুল্ক আরোপের পর এক বিবৃতিতে ন্যায্য ও পারস্পরিক সুবিধার ভিত্তিতে একটি চুক্তি করতে আগ্রহ করেছে ইইউ। আর ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণাকে অন্যায্য আখ্যা দিয়েছে মেক্সিকো। দেশটির প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবামও যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। আজ সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে লড়বে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে হারিয়ে ফুরফুরে মেজাজে আফিদা সাগরিকারা সে জয়ের ধারাবাহিকতা নেপালের বিপক্ষেও ধরে রাখতে চান, জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। এবার নিজেদের মাটিতে অংশ নেয়া সাফ অনূর্ধ্ব-20 বাংলাদেশ নারী দলের শুরুটাও হয়েছে দুর্দান্ত। 4 দলের অংশগ্রহণে এবারের আসরে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচেই 9-1 গোলের বিশাল ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ নেপাল।
লঙ্কানদের বড় হারানোর পর এবার হিমালয় কন্যাদের বিপক্ষে ম্যাচ জয়ে বেশ আত্মবিশ্বাসী আফিদা খন্দকার। এছাড়া ব্যাক টু ব্যাক শিরোপা জেতার ব্যাপারেও বদ্ধপরিকর টিম বাংলাদেশের অধিনায়ক। কিংস অ্যারেনায় ম্যাচ শুরু সন্ধ্যা 7টায়।